আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলাদা এগ্রো পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম বিকালবেলা, এখন বিকাল 4:30 বাজে। 4:30 বাজে যদিও কিন্তু এখনও রোদের তাপ নেই, আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন একটা ভাব, দেখতেই পাচ্ছেন কেমন যেন একটা মেঘাচ্ছন্ন ভাব। কিন্তু ভ্যাবসা গরম, প্রচুর ভ্যাবসা গরম, মানে ভ্যাবসা গরমে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। যেমন কী বলবো, এইরকম একটা আবহাওয়া, যে আবহাওয়ার মধ্যে আসলে মুরো হাঁস মুরগিগুলো এই ছাদে লালন পালন করে উন্মুক্ত অবস্থায় খুবই কষ্টদায়ক একটা পরিবেশ। কারণ প্রকৃতি এরম একটা বিরূপ আচরণ করছে যে বিকাল হয়ে গিয়েছে, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে হয়তো আসরে আজান হয়ে যাবে। এর মধ্যে ছাদে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে রিভিউ দেওয়ার জন্য কী অবস্থা আছে। আকাশ মেঘলা হয়েছে, সেই জন্য ছাদে আসা। এখন দেখলাম যে ছাদে প্রচুর গরম, মানে এত গরম, যদিও এখানে গাছপালা আছে, আপনি দেখতেছেন এই যে একটা ফজলি আম গাছ, এই যে একটা কাঁঠাল গাছ, হ্যাঁ এই যে একটা কিউজয় আম গাছ, ছাদে কিন্তু প্রচুর গাছপালা আছে আমার। এটা একটা বড়ই গাছ, তারপরও হ্যাঁ ছাদে গরম কমেনি, প্রচুর গরম। দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো বিকালে এই ভিডিওটা করার পর ওদেরকে খাবার দিব, খাবার দেওয়ার পরে ঘন্টাখানিক পরে তাদেরকে ছেড়ে নিয়ে যাবো। তাহলে যেটা 5:30 অলরেডি আমরা 6টার দিকে বা 6:30 দিকে হাঁস মুরগিগুলো ছেড়ে নেওয়ার প্রক্রিয়া করতে করতে 6:20 বেজে যায় এবং মাগরিব আজানও হয়ে যায় মশার কোয়াল ধরায় দিতে। দেখতে পাচ্ছেন ছাদের রমনা পার্কে মোরগ মুরগি যুগলভাবে দাঁড়িয়ে রয়েছে, ওরা এখানে প্রেম করছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওরা মানে ভাব আদান প্রদান করছে, যদিও একটা শৌখিন মোরগ এবং একটা সোনালি মুরগি। তারপরে কী হচ্ছে, জাত আলাদা কিন্তু প্রেম তো আলাদা না। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য, তাই না বন্ধুরা? আচ্ছা যাক বন্ধু, দেখতে পাচ্ছেন ছাদের দৃশ্যগুলো, ছাদের মুভমেন্টগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাঁস মুরগিগুলো বিচরণ করছে, যদিও ছাদে প্রচুর গরম দেখতে পাচ্ছেন, তারপরেও সুন্দর লাগছে। কারণ ছেড়ে আটকে রাখলেও ওদেরকে ফ্যান দিতে হয়, লাইট দিতে হয়, হ্যাঁ সব কিছু দিতে হয়, তারপরে আমি ছেড়ে আটকে রাখছি। চলুন আমরা দেখি সেটা কিছু মুরগি আছে যেগুলোকে ফ্যান লাইট দেওয়া হয়েছে। লাইট দেওয়া হয়েছে, একটু অন্ধকার হয়ে গিয়েছিলো, তার কারণে লাইট দিয়ে দিয়েছি, ওরা খেতে পারে না। চলুন সেটাও একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো চীনা হাঁস আছে, এগুলো হলো আমার সর্বশেষ বেঁচে, এই জন্য ওদেরকে এখানে রাখা হয়, ওদের সাথে পেরে ওঠে না। দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু মুরগি আছে, এটা ফার্মি মুরগি, লেয়ার মুরগি এবং এটা সোনালি মুরগি। এখানে 5টা ছিল, 2টা খেয়ে ফেলা হয়েছে, 2টা মোরগ, 3টা মোরগ ছিল, 2টা খেয়ে ফেলা হয়েছে। এইগুলো দেশি এবং সোনালির সঙ্গে মিশ্রণ ফার্মি মোরগ। দেখেন মুরগি এখানে আমার শৌখিন যে বাচ্চাগুলো, এগুলো ময়রা অল্প কটা আছে, বেশ মারা গেছে, মানে এটা এখন মানে স্বাদ মানে উঠে গেছে। এত সুন্দর মোরগ মুরগিগুলো ছিল, জোড়া ছিল। এখন একটা ব্রাহ্মা আছে আর বাড়ি সব মারা গিয়েছে, একটা ব্রাহ্মা আছে বাড়ি সব মারা গিয়েছে, একটা আমেরিকান ব্রাহ্মা আছে বাড়ি সব মারা গিয়েছে, যদিও বা রোকা মাহা জোড়া এখনও আছে। দেখেন এই যে ফ্যান দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ওদের ফ্যান দেওয়া হয়েছে, হ্যাঁ তারপরে ওদের গরমে মানে অতিষ্ঠ হয়েছে। দেখেন ফ্যান কতগুলো লাগানো হয়েছে, এই যে আরেকটা ফ্যান ঘুরতেছে, এই যে আরেকটা ফ্যান বন্ধ আছে, ওটা রাখতে দিব। এই সাইডে মোরগ মুরগিগুলো এখন ছাদে উন্মুক্ত অবস্থা ঘুরছে। আর এখানে হচ্ছে আমার শৌখিন মুরগি ফার্মে মোরগ মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশ মোটামুটি বড় হয়ে গেছে, ওদেরকে একটা ভ্যাকসিন দিব, তারপর ওদেরকে ছেড়ে দেবো আশা করি। এখানে আমার টার্কি মুরগিগুলো, এখানে 2টা, আরেকটা ওখানে, আমি তো মনে করছিলাম ওটা মানে মারা গেছে, না আলহামদুলিল্লাহ আমি ভয় পেয়ে গেছিলাম। যাক বেঁচে আছে, সুন্দরভাবে বেশ সার্ভার করছে। এখানে 3টা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন, দেখতেই পাচ্ছেন যে এখানেও আমি হাঁস মুরগি কবুতরগুলো এখনও আছে, লাইট জ্বলতেছে, অন্ধকার লাগে দেখে। দেখতে পাচ্ছেন সবজে দেখেন এই যে কবুতরগুলো, ওদেরকে প্রত্যেকটাকে ফ্যান দেওয়া হয়েছে, যদিও ফ্যান দেওয়া হয়েছে কিন্তু এই ফ্যানের বাতাস তাদেরকে আরও গরম লাগে এবং ঠান্ডা লাগিয়ে দেয়। তো সর্বোপরি বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমেরিকান ব্রাহ্মা ও আছে, যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেল করে দিব। যেহেতু 2টা ফিমেল নাই, শুধু মেল, তো মেল রেখে কোনো লাভ নেই, এগুলো বয়স হয়ে গেছে 1 বছর প্লাস, 1 বছর 3 মাস হয়ে গেছে। যদি কারো লাগে অবশ্যই ব্রিডিংয়ের জন্য নিতে পারবেন। তো বন্ধুরা আসরে আজান হচ্ছে, বুঝতেই পারছেন, বুঝলাম কিছুক্ষণের মধ্যে আসরে আজান হবে, সেটাই হচ্ছে বন্ধুরা। তো কী অবস্থা দেখতে পাচ্ছেন, কারণ আমরা এখন ওই সাইডে বিরোধ করতে যাবো, যাওয়ার আগে আবার এখানে চলে আসলাম, আপনাদেরকে আমরা শেড দেখালাম, যে শেডে হাঁস মুরগিগুলো রাখি সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে মানে বিকালবেলা 6টার দিকে আটকে রাখি। আর বাকি কিছু
ওখানে আটকানো আছে সেগুলোকে ফ্যান করে দিয়েছি, মানে ফ্যানে লাইটিং ব্যবস্থা করে দিয়েছি, ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি, সেটা আপনাদের দেখালাম। তবে প্রকৃতির যে ঠান্ডা ফ্যান সেটা মানে কাভার করতে পারে না। আর এখানে প্রচুর বিল ওঠে ইলেকট্রিসিটি, তারপরও হাঁস মুরগিদের জন্য আমি সব কিছু করতেই রাজি আছি বন্ধুরা। তো যারা এখনও হালাদা এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করে দেবেন বন্ধুরা। আর যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা। আমার অসংখ্য বিদেশি বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন বিভিন্ন দেশ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল দ্য ফরেনিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ন্যাশনাল যে ফ্রেন্ড, আমাদের যে জাতীয় বন্ধুগুলো আছে, বাংলাদেশের যে বন্ধুগুলো আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই ছাদে কর্মকাণ্ডগুলো দেখার জন্য। আর যারা এরকম একটি ছাদ বাগান করতে চান, যদি আমরা কোনো সহযোগিতা লাগে অবশ্যই বলবেন, আমি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে রাজি আছি। আর আপনারা যদি এরকম একটা সুন্দর ছাদ বাগান করতে চান, যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো পরামর্শ প্রয়োজন হয়, তবে অবশ্যই আমার হালাদা এগ্রো চ্যানেলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা প্রয়োজন মোবাইল নাম্বার নিতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা আমরা ছাদে ওই সাথে চলে যাবো, তো এটা ছাদের প্রথম অংশ। এখন আমরা দ্বিতীয় অংশ চলে যাবো, যেখানে আমার সিল্কি মুরগিগুলো শুধু থাকে আর ওই বাগানটা সম্পূর্ণ গাছ দিয়ে সাজানো আছে। তারপর আমার উপরে আরেকটা বাগান আছে, দেখেন ওখানে আমার কাকও বসে আছে, দেখেন ওই দেখেন আম চলতেছে, এটা আমরুপালি। এখানে একটা ছাদ বাগান, কলা গাছ, জলপাই গাছ, পেঁপে গাছ, রুমাই মরিচ, আম গাছ সব আছে দেখতে পাচ্ছেন। এখানে দুলদুল, এই দেখেন এখানে দুলদুল হয়ে গেছে, দেখেন আজকে এগুলো পারবো, কালকে বিকালবেলা অনেকগুলো পারা হয়েছে, আজকে এগুলো পারবো বন্ধুরা। তো বন্ধুরা ওই সাথে চলে যাই, চলুন আমরা ওই সাথে যাবো। সিল্কি মুরগিগুলো এখানে রাখা হয়, তো এখানে তাদেরকে খাবার অলরেডি দেওয়া হয়েছে, পানি দেওয়া আছে, ওদেরকে ঘন্টাখানিক পরে একজন এখানে নিব, তখন তারা এখানে সারা রাত খাবে। তো বন্ধুরা চলে যান, এই চলে আসলাম আমরা ছাদের দ্বিতীয়, এটা হলো ছাদের দ্বিতীয় অংশে, ওটা প্রথম অংশ ছিল। দেখেন এখানে আমার সিল্কি, এটা মরক, সিল্কি মরক দেখতে পাচ্ছেন। এখানে সিল্কি মুরগিগুলি খুব সুন্দরভাবে বিচরণ করছে, আবার ছাদে কত সুন্দরভাবে আমরুপালি ঝুলছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরুপালিগুলো ঝুলছে। লিচু, আমি মনে করছিলাম লিচু মনে পড়ে না, কিন্তু ছাদে লিচু পড়ে যায়, গরমে লিচু পড়ে, দেখেন কত সুন্দর লিচু হয়েছে দেখতে পাচ্ছেন। আপনাদের আরও সামনেতে দেখায়, দেখেন পুরো ছাদে এবার আমার মনে হচ্ছে 100 মতো লিচু হয়েছে, যা এইবারই প্রথম, গতবার হয়েছিল মাত্র একটা। দেখেন আমগুলো ফেটে গিয়েছে সম্ভবত, অতিরিক্ত গরম। দেখেন এই যে লিচু আছে, টুকটাক লিচু আছে বন্ধুরা। তো সর্বোপরি দেখতে পাচ্ছেন আম চলতেছে, কি বুঝলেন, এইগুলো 12 মাসে আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আম চলতেছে। এই যে গোলাপ ফুল, ছাদে গোলাপ ফুল, এই যে এখানে গোলাপ ফুলকলিটা ফুটে গিয়েছে বন্ধু, দেখতে পাচ্ছেন। ছাদে প্রচুর পেয়ারা হয়, পেয়ারা কোনো কমতি নাই বন্ধুরা। আর এই যে কাগজি লেবু, মাশাআল্লাহ প্রচুর লেবু হয়েছে, প্রত্যেকটা গাছেই প্রচুর লেবু আছে। ব্যানানা আম, আর ছেলেমেয়েরা রোজা শেষ তাই খেয়ে দবা ঠান্ডা করে ফেলছে, মনে হচ্ছে আর 2-1 দিন পরে আর ভিডিওতে এই গাছটা আর দেখাতেই পাবো না, কারণ সব আমগুলো অলরেডি পেরে খাওয়া শুরু হয়ে গেছে। ভর্তা বানায় খায় আম, ভালো, বেশ ভালো আম, ব্যানানা আম, বড় নাই বললেই চলে, এটা ব্যানানা, বুঝতে পারছেন। দেখেন এখান থেকে জলপাই গাছগুলো কত সুন্দর দেখা যায়। একটা তো হবে ইনশাল্লাহ জলপাই। দেখেন বেলি ফুলও ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছাদে জবা ফুলও আছে, এই দেখেন জবা ফুল, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখেন এখানে কাগজি লেবু প্লাস ওই যে জবা ফুল, ছাদে জবা ফুল, সব ধরনের ফুল গাছও রাখার চেষ্টা করেছি। চিয়াংমাই আম দেখতে পাচ্ছেন, 6টা থেকে 1টা টিকে আছে এখনো, জানি না এটা টিকবে না পড়ে যাবে। বাড়ি ফুল 2টা, এই একটা 3টা আছে এখন টিকে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জামরুল গাছে ফুলগুলো ফুটছে, যদিও অনেক পড়ে গিয়েছে, অনেক বেশি পড়ে গিয়েছে। দেখেন এখানে আমার চায়না 3 লিচুগুলো মোটামুটি বড় আছে, দোয়া করবেন এগুলো টিকে থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি ফুল ঝরছে। তারপরে আপনাদের আমি দেখাবো ওদিকে আরও কিছু আম। ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাছের প্রকৃতি। এমন একটা ছাদ বাগান করতে শুধুমাত্র ইচ্ছা শক্তি প্রয়োজন বন্ধুরা, শুধু ইচ্ছা, মনের ইচ্ছা থাকলে ছাদ বাগান করা সম্ভব। দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো এই ছেড়ে চলে আসছে, আমি ওদিকে ভিডিও করতেছি, দিকে চলে আসছে, কত সুন্দর। এদের বয়স কিন্তু 3.5 মাস এখনও হয়নি, দোয়া করবেন এরা যেন এদের থেকে আমি
ডিম এবং বাচ্চা নিয়ে সেগুলো আপনাদের সবাইকে দিতে পারি। হ্যাঁ, এবং আমি সেলও করবো চিন্তা ভাবনা করেছি, কখনো করিনি। হ্যাঁ, যদি আমি শখই পালতেছি, শখ থেকে হয়তো অনেক সময় বাণিজ্যিক হতেও পারে যদি আল্লাহ পাক চায়। দেখতে পাচ্ছেন গাছে গাছে আম ঝুলতেছে কত সুন্দরভাবে। চলুন আমরা আরও চলে যাচ্ছি। দেখেন ছিলকুমুরগি আমার দিকে ভয় পাচ্ছে। দেখেন কাগজে লেবু কত সুন্দর বড় হয়ে যাচ্ছে। ছোট ছোট লেবু ছিল, এখন আস্তে আস্তে সেগুলো বড় হচ্ছে কত সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এলাচি লেবুগুলো গাছে গাছে ঝুলছে, আপনাদের মানে দেখাতে পারছি। দেখেন এখানে হচ্ছে ডকমাই আম, এগুলো বড় হয়ে গেছে। দেখেন কত সুন্দর গাছের মধ্যে আম ঝুলতেছে। দেখেন আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন এটা হলো ডকমাই আম, একটা অনেক বড় হয় প্রায়। এই যে পড়ে গেলো আমার সামনে থেকে পড়ে গেলো, যদিও এটা আমি আমার হাতের লেগে পড়েছে তো বেশিক্ষণ লাস্টিং করতেন হয়তো। এইভাবে আম পড়ে যাচ্ছে, হয়তো অতিরিক্ত গরমের কারণে আমগুলো পড়ে যাচ্ছে। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কীভাবে আমটা পড়লো। তো বন্ধুরা যারা এখন হালো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন এটা একটা 12 মাসি আম গাছ। দেখেন এই যে আবার নতুন করে আম ধরছে, আবার নতুন করে ফুল আসতেছে। এই যে একটা পেয়ারা গাছ, ইচ্ছা মতো পেয়ারা ধরেছে, মানে গাছের পাতা থেকে পেয়ারা বেশি হয়েছে এরকম একটা মনে হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা ওই দেখেন মাদুরি পেয়ারা, ওই যে ওখানে মাদুরি পেয়ারা খুব সুন্দর। এটা বড় হলে বাড়তে হলে আপনাদের কেটে দেখো, প্রচুর ভিতরে লাল টকটকা থাকবে। বন্ধুরা সর্বোপরি কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর নয় চলে যাব, অনেক বড় ভিডিও করে ফেলেছি। তো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করব। তবে আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আমার হালো দেখু চ্যানেলটা পাশে থাকবেন, আর আমার হালো দেখু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করে দিবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি প্রতিদিন বিকালবেলা দিয়েছি, এখন চিন্তা ভাবনা করছি প্রতিদিন 4টা বাজে দিব। তো সেটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তো চলে যাচ্ছি, আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আমার হালো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনিটাইজেশন এগিয়ে নিয়ে সহায়তা করবেন বন্ধুরা। খুদা হাফেজ।